আজকে হচ্ছে আপনাদের একটা টিপস দেব, সেটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট নিয়ে একটা টিপস। হুম নগদ অ্যাকাউন্ট যাদের আছে অনেকেরই কিন্তু অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যায়। অ্যাকাউন্টগুলো কিভাবে হ্যাক হয় সেটা হচ্ছে এরকমটা হতে পারে, অধিকাংশ লোকের এখন আপনার ফোনে হচ্ছে নগদ অ্যাকাউন্ট, বাট আপনার এই অ্যাকাউন্টগুলো হচ্ছে কারো প্রতিবন্ধী ভাতা, কারো বিধবা ভাতা, কারো বয়স্ক ভাতা, কারো মাতৃত্বকালীন ভাতা এবং স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো যেটা সরকারের অনুদান দিয়ে থাকে সেগুলো। এইসব অ্যাকাউন্টে অধিকাংশ অ্যাকাউন্টে আপনার হ্যাকাররা ফোন দিয়ে থাকে, ফোন দিয়ে অ্যাকাউন্টগুলো আপনাদের হচ্ছে হ্যাক করে। তো এই হ্যাক করার পরে আপনার পিন নাম্বার চেঞ্জ করলেই কিন্তু আপনার হ্যাক ছুটবে না। তো এটার একটা আপনার উপায় আছে, একটা উপায় যেটা আপনার হ্যাক হয়ে হ্যাকাররা টাকা নিয়ে যাওয়ার পরেও আপনি কিভাবে পিন চেঞ্জ করলে আপনার পিনটা হচ্ছে মানে সেট আপ হয়ে যাবে, বাট হ্যাক ছুটে যাবে। সেটা হচ্ছে আপনার এমনটা করতে হবে, আপনার অ্যাপসে গিয়ে ওই ফোনে একটা নগদের অ্যাপস নামায়ে, যদি অ্যাপস নামানো থাকে তাহলে তো ভালো, আর যাদের নামানো নেই তারা হচ্ছে অবশ্যই একটা অ্যাপস নামাবেন। একটা অ্যাপস নামানোর পরে আপনি ওখানে লগ ইন করবেন ওই নাম্বার দিয়ে। অবশ্যই ওই ফোনটাতে আপনার ওই সিমটা থাকতে হবে, যে ফোনে আপনি হচ্ছে সিমটা ঢুকাবেন সেই সিমে নগদ থাকতে হবে, এবং ওই ফোনে একটা অ্যাপস নামাবেন। অ্যাপস নামাবে ওই নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি যেটা করতে হবে সেটা অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে কিভাবে গিয়ে মানে কিভাবে হচ্ছে এটা ঠিক করবেন, মানে হ্যাকটা ছোটাবেন, সেটা হচ্ছে আপনার পিন নাম্বার, প্রথমত পিন নাম্বার দিয়ে লগ ইন করে আপনার চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার হচ্ছে আমার নগদ নামে একটা অপশন থাকবে, আমার নগদ এরকম একটা অ্যাপস আসবে। এই যে নিচের দিকে এখানে দেখেন লেখা আছে আমার নগদ, হ্যাঁ, এই যে এখানে আমার নগদ, আপনি আমার নগদে যাবেন। যাওয়ার পরে আপনার 1 2 3 4 4 নাম্বার অপশনে তালা সহকারে দেখেন লেখা আছে এখানে পিন পরিবর্তন। এই দেখেন এখানে লেখা আছে 4 নাম্বার অপশনে পিন পরিবর্তন, দেখতে পাচ্ছেন? এই যে আপনি এখানে যাবেন, এখানে পিন পরিবর্তন, এখানে যাওয়ার পরে আপনি লেখা আসবে বর্তমান পিন, নতুন পিন, পুনরায় নতুন পিন। যে পিন আপনি আগে ব্যবহৃত হয়েছিল সেই পিনটা আপনি এখানে বসাবেন। বসানোর পরে আপনার হচ্ছে যেটা দিয়ে আপনি ব্যবহার করেছেন বিগত দিনে সেই পিনটা আপনি এখানে বসাবেন। বসানোর পরে নতুন যে পিনটা দিবেন সেটা হচ্ছে নতুন পিনে সিট করবেন। তারপর হচ্ছে এখানে পরবর্তীতে নিচের ধাপে লেখা আসবে নতুন পিন পুনরায় আবার দিন, মানে নতুন পিন পুনরায়, মানে যে পিনটা আপনি নতুন করে দিবেন সেই পিনটা আবারও নিচের ধাপে দিবেন। টোটাল 3টা ধাপ আসবে, এইভাবে দেখেন 3টা ধাপ আসবে। হ্যাঁ, 3টা ধাপ আসার প্রথম প্রথম যে ধাপটা আপনার আসবে সেটা হচ্ছে বর্তমান পিন এবং নতুন পিন। হ্যাঁ, নতুন পিন। তারপরে হচ্ছে পুনরায় একটা আসবে সেটা হচ্ছে পুরাতন পিন। এইটা এই 3টা ধাপ আপনি পরিপূর্ণভাবে পূরণ করবেন। পূরণ করার পরে আপনার হচ্ছে গিয়ে মানে অ্যাকাউন্ট সাকসেস দেখাবে, মানে পিন পরিবর্তন সাকসেস দেখাবে। তখন আপনি নগদ অ্যাকাউন্টের হ্যাকারের হাত থেকে বাঁচতে পারবেন। এটা হচ্ছে নগদ অ্যাকাউন্ট পিন পরিবর্তনের আপনার হচ্ছে সঠিক উপায়। এক কথায় আপনার যদি অ্যাপস থাকে তাহলে তো থাকলো, না থাকলে নতুন একটা অ্যাপস ওই নাম্বারে লগ ইন করে ইনস্টল করে সব কিছু ওকে করার পরে আপনি ওই অ্যাকাউন্টে গিয়ে লগ ইন করবেন, হচ্ছে আমার নগদে গিয়ে দেখবেন 4র্থ নাম্বারে একটা অপশন আসবে পিন পরিবর্তন। এই পিন পরিবর্তনে গিয়ে আপনার পিনটা পরিবর্তন করতে হবে। অধিকাংশ লোক আমার এই যে গত 3 4 দিন আগে আমার কমপক্ষে 10 জন গ্রাহক আমাকে ফোন দিয়েছে যে ভাই ফোন দিয়ে এটা 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 সেটা বলতেছে, আপনার টাকা তো আসে ব্যাংকে এসে আমি দেবো হচ্ছে নগদে, এরকম আমাকে বলতেছিল। তাই বললাম যে দেখেন যদি পারেন একটা বকা দিয়ে ফোনটা কেটে দেন, আর যদি বকা না দেওয়ার স্বার্থ থাকে তাহলে ফোনের সুইচ অফ করে দেন। অথবা না না হলে বলেন যে আমি আমার পরিচিত কোনো এজেন্ট আছে, আমি এজেন্টের কাছে গিয়ে আপনাকে ফোনটা ধরাই দিচ্ছি। আশা করছি হয়তো উনি আর মানে ওরা হচ্ছে হ্যাকাররা, যদি কোনো হ্যাকাররা এজেন্টের কথা শোনে ওরা মনে হচ্ছে মানে জ্বলে পড়ে খারখার হয়ে যায়, ওদের গায়ে আগুন ধরাই দিয়েছে। তার কারণ আমরা তো সব জানি, সব
ডিকশনারি দিতে পারি। আচ্ছা, সর্বশেষ কথা যেটা, সেটা হচ্ছে আমি একটা উদ্যোক্তা, আমি একটা এজেন্ট। আমার বিকাশ, নগদ, রকেট সব এই তিনটা এজেন্টই আছে। আমি একটা উদ্যোক্তা এবং আমার ব্যবসা হচ্ছে রায়পুর মোড় বাস স্ট্যান্ডে। আমার দোকানের নাম হচ্ছে আশিক টেইলার্স অ্যান্ড বস্ত্রালয়, আর এই দোকানের প্রোপাইটার হচ্ছে রফিকুল ইসলাম খান ডাবলু, শ্রদ্ধেয় বড় ভাই, আমার ব্যবসায়িক পার্টনার। হ্যাঁ, এ হচ্ছে আমার আপাতত ম্যাচুয়ালি পরিচয়। আমার দোকান হচ্ছে রায়পুর মোড় বাস স্ট্যান্ড, রায়পুর মোড়, মানিকহাটি ইউনিয়ন, সুজানগর, পাবনা। আমার অ্যাড্রেস ডিটেলস রেখে দিলাম। আপনি এই ভিডিওটি অবশ্যই আপনি রেখে দিতে পারেন শেয়ার করে, অথবা আপনার কোথাও সেভ করে রেখে দিতে পারেন বা ডাউনলোড করে রেখে দিতে পারেন। এটা হচ্ছে আপনার হবে সবচাইতে বড় একটা বুদ্ধিমতী কাজ। আর একটা বিষয় হচ্ছে, সেটা আপনাকে ক্লিয়ার করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আব্দুল মতিন। ঠিক আছে, আপনি সার্চ দেবেন হচ্ছে @আব্দুল মতিন একটা ড্যাশবোর্ড দিয়ে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। আর আমি যদি পারি তো আমার ফেসবুক পেজে, যখন এটা ফেসবুক পেজে দেওয়ার জন্য ভিডিওটা করেছি, এই ফেসবুক পেজে যখন দেব তখন অবশ্যই আমার হচ্ছে ইউটিউব লিঙ্ক দেওয়া থাকবে, এবং আমার ইউটিউবে আপনি সার্চ দিয়ে বের করে ওখান থেকেও আপনারা হচ্ছে নিয়মটা রেখে দিতে পারবেন। সবচাইতে বড় কথা, কোনো হ্যাকারের সাথে কথা বলবেন না। কেউ যদি আপনাকে ফোন দিয়ে বলে এটা সেটা, আপনার নগদ থেকে এটা করব, বিকাশ থেকে এটা করব, এটা একদম এইসব বিষয়ে কোনো এদের সাথে কথা বলবেন না। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, নগদ, রকেট, রাজ বাংলা, নগদ, বিকাশ বা আপনার হচ্ছে ডাচ বাংলা, এই কর্তৃপক্ষ কখনোই আপনাকে নিজের টাকা খরচ করে আপনাকে ফোন দিয়ে কোনো উপকার করবে না বা কোনো এসএমএসও করবে না। এদের জন্য কাস্টমার কেয়ার আছে। আপনাদের কোনো প্রবলেম হলে আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিয়ে, নিজের টাকা খরচ করে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে এদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন কোনো সমস্যা। এরা কখনোই আপনাকে ফোন দেবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।